আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। কালকে দেখলাম হাদির ইনকিলাব মঞ্চের আমাদের এই ছোট ভাইদের যখন হামলা করছে পুলিশ, একটি দল সোশ্যাল মিডিয়ায় পুলিশের পক্ষে দাঁড়িয়েছে। লজ্জা লেগেছে। সেই দলটির সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো খুব লজ্জা পেয়েছি। সমানে আনফ্রেন্ড আর ব্লক মারছি, এই শব্দগুলো মুখে আনতে পারছি না, ইদানিং কেন জানি মুখে গালি চলে আসে। সমানে ব্লক মারছে ফেসবুকে তাদের, যে এই মুখগুলো যেন আমাকে দেখতে না হয়, অসভ্য উচিত মুখগুলো, যাদের মধ্যে এতটুকু বিবেকবোধ, মানুষত্ববোধ নেই। কি চেয়েছিল এরা? কি নির্বাচন বানচাল করতে এসেছিল? কি বলেছিল জাবের, কি বলেছিল আম্মার? নির্বাচন সঠিক সময় হবে, এটার সাথে নির্বাচনের কোনো নির্বাচন বন্ধের কোনো সুযোগ নেই। তারা আসছিল হাদির বিচার চাইতে, কারণ এই সরকার তাল বাহানা করছে হাদির বিচার নিয়ে। এখন সামনে নির্বাচন বলে কি হাদির বিচার চাইবে না কেউ? সামনে নির্বাচন বলে আপনি আপনার জিনিসপত্রের দাম বাড়লে আপনি আন্দোলন করবেন না? আপনার অধিকার নিয়ে কথা বলবেন না সরকারের কাছে? তো এটাকে একটা গ্রুপ বলছে, ওই দেখো নির্বাচন যারা বন্ধ করতে চায় তারা মুখে নিজেদের দোষটা দিচ্ছে না, অন্যের দোষটা দিচ্ছে, অথচ তাদের দলীয় পুলিশরা এই কাজগুলো করছে। এই ডিএমপি কমিশনারকে কে বসিয়েছে, কোন দল বসিয়েছে জানেন না আপনারা? যে পুলিশগুলো কালকে মারমুখী হয়েছে কোন দলের জানেন তো আপনারা? সোশ্যাল মিডিয়ায় পরিচয় পেয়ে গেছেন না? তাহলে নির্বাচনটা বন্ধ করতে চায় কারা, বুঝতে পারছেন? সামনের দিনগুলোতে এরকম ঘটনা আরো ঘটতে পারে, সতর্ক করছি আপনাদের। 12 তারিখে যেন নির্বাচন হয়, এই জন্য সবাই একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে রাখবেন, নিজেকে দুর্বল করবেন না। 12 তারিখে নির্বাচন হতে হবে। ইউনুসকে আমরা এই চেহারা দেখতে চাই না। আমরা 12 তারিখে চাই এদেশের যুবকরা, এই দেশের জনতা, এই দেশের বিভিন্ন পেশাজীবীরা যেন একটা নতুন সরকার বসায়, যে সরকার বাংলাদেশের কথা, জনগণের কথা ভাববে আর হাসিনার রেজিমের দিকে না তাকাবে। আজকে দেখলাম মিরপুরে, বগুড়াতে, বিভিন্ন জায়গায় জামায়াত ইসলামের বিশাল বিশাল মিছিল, নারীরা, লক্ষ লক্ষ নারী রাজপথে নেমেছে। হঠাৎ করে জামায়াত ইসলাম চমক দেখাচ্ছে। নতুন করে আলোচনা আসছে আসলে রাজনীতির যে পারদ ওঠানামা করছে, এটা কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত, কারা বসতে পারে ক্ষমতায়। জামায়াত এবং বিএনপির মধ্যে লড়াইটা তুঙ্গে, প্রশাসনের মধ্যে টেনশনে পড়ে গেছে ডিসিএসপিরা, ইউনোরা। কেউ মনে করছেন বিএনপি আসবে, কেউ মনে করছেন জামাত আসবে। যে মনে করছেন বিএনপি আসবে তারা বিএনপির পালে হাল ধরেছেন, যারা মনে করছেন জামাত আসবে তারা জামাতের দিকে হাল ধরেছেন। শেষ পর্যন্ত আসলে আসবে কারা ক্ষমতায়? রাষ্ট্রে, বাংলাদেশ নামক রাষ্ট্রের ভেতরে আমাদের যারা প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ বা আমলা যারা রয়েছেন, তারা কিঞ্চিত বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে। কিন্তু এবারের নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে বিজয় ছিনিয়ে নিতে পারবে না, কারণ প্রতিপক্ষ যেটাই হোক, বিএনপি বা জামাত যেটাই বলি, খুব শক্ত অবস্থানে থাকবে। সেনাবাহিনী খুব শক্ত অবস্থানে থাকবে, ইতিমধ্যে আমরা টের পাচ্ছি। পুলিশ খুব শক্ত অবস্থানে থাকবে। কোনো 10টা হোন্ডা 20টা গুন্ডা এসে কেন্দ্র দখল করবে, এবারে সেই সুযোগটি নেই। প্রশাসনের ভাইদের বলবো, আপনার দল ক্ষমতায় আসবে সেই আশা থেকে আপনি বিপরীত দলের কর্মীদের পিটায়েন না। আপনার দল ক্ষমতা নাও আসতে পারে, সম্ভাবনা এটাই বেশি। তখন কি হবে? আপনার নিজের পিঠ বাঁচবে না। দলের চিন্তা বাদ দেন, নিজের পিঠ রক্ষার চিন্তা করেন। আমি ডিসি এসপিদের বলছি, ইউনোদের বলছি, কেউ নিজের দল জেতানোর চেষ্টা করবেন না। প্রত্যেকে ফ্রি ফেয়ার ইলেকশনের চিন্তাটা করেন। জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেন, একটা ভালো ফলাফলের সুযোগ তৈরি করে দেন, নতুবা এই রাষ্ট্রে বড় কিছু ঘটে যাবে। যে জনগণ হাসিনার মতো দানবকে সরাতে পেরেছে, সেই হাসিনার চেয়েও দুর্বল দানবকে এক ফুৎকারে উড়িয়ে দিতে পারবে এই জনগণ। পুলিশের ভাইদের বলছি, ইনকিলাব মঞ্চের ঘটনায় যারা হামলাকারী ছিলেন তাদের ব্যবস্থা নেন।
হাসিনার পুলিশদেরকে লিঙ্কটু করে মেরে কিন্তু ঝুলিয়ে রেখেছিল এই জনগণ। আমরা চাই না আপনাদের লিঙ্কটু করে ঝুলিয়ে রাখুক, আপনাদের টুনটুনি এই জাতির দেখুক, আমরা চাই না। আমরা আপনাদেরকে বন্ধু ভাবতে চাই, জনগণের পুলিশ ভাবতে চাই। জনগণের বুকে গুলি চালাবেন, জনগণকে বুট দিয়ে পাঠাবেন, ওই পুলিশ দেখতে চাই না। ওই পুলিশদের সাথে জনগণ কি আচরণ করেছে 5 তারিখের আগের দৃশ্যগুলো কল্পনা করেন। হাসিনা পারেনি পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, আপনারা পারবেন না।